আসসালামু আলাইকুম। আমি আবারও আল্লাহর কাছে শুকরিয়া করছি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি আমরা আশাবাদী 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে সামনে রেখে এদেশের গণমানুষের প্রিয় দল, এদেশের সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি 237টি আসনে দাঁড়িয়ে শীর্ষ প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় জামালপুর সদর আসনে, জামালপুর 5 আসনে দাঁড়িয়ে শীর্ষের প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি, মহান আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। দলের সম্মানিত চেয়ারপারসন আমাদের অভিসংবাদিত বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা, যার নেতৃত্বে আগামী দিন এই বাংলাদেশটিকে একটা উন্নত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমি আমাদের সাংগঠনিক জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ তথা বিএনপিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তার বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি জামালপুরের সর্বস্তরের নেতাকর্মী সহ সম্মানিত জামালপুরবাসী সকলের প্রতি। আপনাদের দীর্ঘ 17 বছরের পরিশ্রম, ত্যাগ, বিশেষ করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জামালপুরের রাজপথে আমার সাথে থেকে যেভাবে আমাকে সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, জামালপুরের আন্দোলনকে সফল করেছেন, আমার বিশ্বাস আপনাদের এই সাহসিক গুরুত্বপূর্ণ অংশগ্রহণ, সহযোগিতা, আপনাদের ভালোবাসার কারণেই আজকে তাদের শীষের মনোনয়ন আমি পেয়েছি। এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই তাদের শীষের মনোনয়নের পাওয়া উপলক্ষে আজকে জামালপুরে আপনারা যে সারা জামালপুরে ঢোকার পথে সেই চড়াকাটি ব্রিজ থেকে শুরু করে আমাদের এই পৌরসভা কার্যালয় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পথসভা হয়েছে, আপনারা সেই পথসভাগুলোতে অংশগ্রহণ করেছেন, আজকের এই পথসভাগুলোকে সফল করেছেন, আজকে এই যাত্রাকে সফল করেছেন, সারাদিন ব্যাপী পরিশ্রম করে। এর জন্য আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বিনয়ের সাথে আবার অনুরোধ করছি, 17 বছর অনেক সংগ্রাম, অনেক ত্যাগের বিনিময়ে আজকে এই জায়গাটাতে আমরা এসেছি। এটাই আমাদের শেষ নয়, আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনে তাদের শীষকে বিজয়ী করতে হবে, বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। সেটা করতে হলে আমাদের সকল মত পার্থক্য বলে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সঙ্গে, জনগণের পক্ষে কাজ করতে হবে, জনগণের মন জয় করে তাদের শীষে ভোট দিতে হবে। আমি আহ্বান জানাবো, আজকে থেকে সেই কর্মকাণ্ড আপনারা শুরু করবেন। আমরা বিএনপি নেতা কর্মীরা এমন কোনো কর্মকাণ্ড করব না যেটি জনগণের স্বার্থের বিরুদ্ধে যায়, দলের ভাবমূর্তি নষ্ট হয়। আমি বারবার সতর্ক করেছি, এরকম কোনো কর্মকাণ্ডে কারোর বিরুদ্ধে অভিযোগ পেলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নিতে। আমরা এই জামালপুরে একটি সিন্ডিকেট মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত, মাদক মুক্ত, বৈষম্য মুক্ত জামালপুরকে উন্নত, সমৃদ্ধ জামালপুর মুক্ত করতে চাই। এই মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সিন্ডিকেট মুক্ত, বৈষম্য মুক্ত একটি শান্তিপূর্ণ জামালপুর প্রতিষ্ঠা করতে হলে আমাদের সকলকে, জামালপুরবাসীকে নিয়ে একসাথে আগামী দিনের পথ চলতে হবে। আগামী জাতীয় নির্বাচনে তাদের শীষকে বিজয়ী করতে হবে। আমি জামালপুরবাসীর প্রতি সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী জাতীয় নির্বাচনে তাদের শীষে ভোট দিয়ে আমাকে, আমার প্রিয় দল বিএনপিকে জামালপুরের উন্নয়নে, জামালপুরের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই আমার, আমি এই কথাটা বারবার বলেছি, আজকেও বলছি, আমার ভাগ্য উন্নয়নের জন্য আমি এই রাজনীতি করি না। আমি আমার সর্বস্ব বিসর্জন দিয়ে হলেও জামালপুরের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করতে চাই, জামালপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমি গত 30 বছর
সুখে দুঃখে বিপদ আপদে জামালপুরবাসীর সাথে রাজপথে দেখেছি। জামালপুরের প্রতিটি সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, ধর্মীয় কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, প্রতিটি কর্মকাণ্ডে জামালপুরবাসীর সাথে আমি আপনাদের সাথে শরীক হয়েছি। কাজেই আমি আশা করি, আমি বিশ্বাস করি, যদি আল্লাহ রহমত করে আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদেরকে নিয়ে এই জামালপুরবাসীকে একটি সুন্দর, সমৃদ্ধ, উন্নত, শান্তিপূর্ণ, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, সিন্ডিকেট মুক্ত, চাঁদাবাদ মুক্ত জামালপুর উপহার দেবো ইনশাল্লাহ। আমি আজকে এই সারাদিন ব্যাপী যারা পরিশ্রম করে এই সফরকে সফল করেছেন, বিভিন্ন পথসভাকে সফল করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে এইখান থেকে আমরা শেষ করব। যার যার অবস্থানে আমরা ফিরে যাব এবং যার যার এলাকায় আজ থেকে আমরা দাঁড়িয়ে শীষের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করব। আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সকলের সহায় হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।